তফসিল ঘোষণার পরদিন রাজনৈতিক প্রচারণায় বেরিয়ে দুর্বৃত্তদের গুলিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি। ঘটনার সাথে সাথে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করা হয়। পরে তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এখন কেমন আছেন হাদি? ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশায় যাওয়ার সময় পেশাদার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। গুলিটি তার বাম কানের উপর দিয়ে প্রবেশ করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে এবং মস্তিষ্কের ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। চিকিৎসকরা জানান, চিকিৎসা বিজ্ঞানে এটাকে ম্যাসিভ ব্রেইন ইনজুরি বলে। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের বৈঠকে রোগীর সার্বিক শারীরিক অবস্থা, স্নায়বিক আঘাত ও চলমান চিকিৎসা পদ্ধতি পর্যালোচনা করা হয়। চিকিৎসকরা তাকে আগামী ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এই পুরো সময়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সময় কোনো নতুন চিকিৎসা শুরু করা হবে না বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তিনি বলেন, তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে। এখনো কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। বর্তমানে খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন হাদি। ডাক্তার জাহিদ রায়হান, যিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারির প্রধান হিসেবে শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার করেছেন, তিনি ফেসবুকে হাদিকে নিয়ে দেয়া এক আবেগঘন স্ট্যাটাসে লিখেছেন, ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন। ওসমান হাদি ও শহীদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধর সাথে আমি। কে জানতো আজকে তাকে বাঁচানোর চেষ্টায় ছুরি হাতে আমাকে ওটিতে দাঁড়াতে হবে। হে আল্লাহ, ওসমান হাদির জন্য যা ভালো তুমি তাই করো। ডাক্তার জাহিদ রায়হান আরও বলেন, অস্ত্রোপচারের সময় ওসমান হাদির ২ বার হার্ট রেসপন্স বন্ধ হয়ে গিয়েছিল, রক্তক্ষরণ হয়েছিল প্রচুর। তারপরও তিনি বেঁচে আছেন, যা আল্লাহর ইচ্ছা। হাসপাতালের বাইরে হাদির শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সারা দেশের মানুষ। গুলির প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ মিছিল। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে এসব কর্মসূচি থেকে। ফারদিন সানি, দেশ রূপান্তর।